বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম, বাকিটা ইতিহাস। বোনের জামাই মানে আমার স্বাদের দুলাভাই, সে নাকি আমার হাতের রান্না খাবে। বলেন তো তখন কেমন লাগে। আমি একটু বেড়াতে গেছিলাম, একটু শুয়ে বইয়া খাওয়ার জন্য। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি আজকে বড় কক মুরগি যেটা, ওইটা রান্না করব। আমি এখানে প্রথমে 2-3টা আলু ভেজে নিয়েছি, তারপর একটা পাতিলে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ ও টমেটো একসাথে ব্লেন্ড করে নিয়েছি আমি। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর কিছু হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম। একটু পানি নিয়ে দিব যাতে মশলাটা কষানো হয়ে যায়। আমি মশলাটা কষিয়ে নেব এখানে। কষানো হয়ে গেলে তারপর মুরগি ঢেলে দেবো এখানে। আপনাদের বলি যে আমি গ্রামে বাস করি, গ্রামের মানুষ। যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা চোখে দেখবেন আর আমাকে বলে দিবেন যে কোন কথাটা কেমন হয়েছে। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও শেয়ার করবেন। এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি এখানে। আর কষানো ভালো হলে মুরগির মাংসটা অনেক ভালো হবে। আর এই মুরগিটা আমার অনেক খেতে অনেক ভালো লাগে, কারণ এটা অনেক বড় কক মুরগির মাংস। এটা কিছুটা খাসির মাংসের মতো লাগে আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর এই মুরগির মাংসটা আমার বোন খুবই পছন্দ করে, সে অনেক খায়। আমি এখন ঢাকনা দিয়ে ডেকে গরম পানি দিয়ে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নেবো ভালোভাবে যাতে সিদ্ধ হয়। অনেকদিন পর বোনের বাসায় বেড়াতে গেলাম, আর সেখানে গিয়ে এই মুরগিটা দুলাভাইকে আনতে বললাম। তো দুলাভাই কেটে কুটে বাজার থেকেই নিয়ে আসছে একবারে। তাই আমি ধুয়ে সব কিছু পরিষ্কার করে এখানে আমি বসিয়ে দিচ্ছি। আর আমি গ্রামে থাকি, গ্রামের ভিডিও সবসময় আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আফু ঢাকা থাকে, ওনার হাজব্যান্ড একজন উকিল। রান্নাবান্না শেষ করে আমাকে নিয়ে আসছে বাজারে, কিছু কেনাকাটা করবে আর আমার মেয়েকে মামপট কিনে দেবে। তো আরও কিছু কিনবে। আর আফু এই কারেন্টের চুলা কিনছে, ওই চুলার জন্য কিছু হাঁড়ি পাতিল কিনবে। সবাই দেখতে থাকুন। আর আমার মেয়ের জন্য অনেক কিছু কিনছে, আপনাদের সাথে দেখাবো কী কী কিনছে আমার মেয়েকে, কী কী কিনে দিচ্ছে। আর ঢাকা তো অনেক কিছুই পাওয়া যায়, সব কিছুই অ্যাভেলেবেল, সব কিছুই পাওয়া যায়, কোনো কিছু পাওয়া যায় না এমন কোনো কথা না। আর আমরা তো গ্রামে থাকি, তাই এরকম কোনো হয় না। আর দেখেন আমার মেয়েকে কী কী দিচ্ছে আমার আব্বু, খালামণি সব কিছুই দিয়ে দিচ্ছে তার বোনের মেয়েকে। আর আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। ময়না ছলক ছলক চলে রে, পিছন পানে চায়না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলারে। শাল পিয়ালির বন্তি কাউরি জংলা নদীর ধারেতে, তর সঙ্গ লই গুড় গুড় করুম এই বাসনা প্রাণে। ময়না ছলক ছলক